আজকে আমি তোমাদের বলবো একটা এমন ছেলের গল্প যার বয়স মাত্র ১৫ বছর আর সে থাকে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গায়, বরফের মধ্যে। একদিন একটা ভয়ঙ্কর ঝড় আসে, আর তারপর যা হয় সেটা তোমার মনে কাঁপুনি ধরে দিবে। ছেলেটার নাম হলো রিয়ান। রিয়ান তার মা বাবা সহ একটা ছোট বরফের গ্রামে থাকত। সব জায়গা সাদা বরফে ঢাকা, বাইরে বের হলে শরীর জমে যাওয়া মতো ঠান্ডা। তার বাবা ছিল একজন হান্টার, আর মা ঘরের কাজ করত। রিয়ান প্রতিদিন তার বাবার সাথে বের হতো, বরফের মধ্যে ছোলা বাঁচতে শিখত। একদিন আকাশ হঠাৎ করে কালো হয়ে গেল, বাতাস বেড়ে গেল। গ্রামের লোকজন বলতে লাগল, বড় ঝড় আসতে চলছে। রিয়ানের বাবা বলল, সবাই ঘরে থাকো, এটা নর্মাল ঝড় না। রিয়ান কিছুটা ভয় পেয়ে গেল, কিন্তু সে জানত না কি আসতে চলছে। রাতে ঝড় শুরু হল, বাতাসের শব্দ যেন কিউ চিকছে। বরফের তুফান এত জোর হল যে কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ করে তাদের ছোট ঘরটা কাঁপতে লাগল। রিয়ানের মা চিকে উঠল, রিয়ান, এখানে এসো। একটা বড় বরের টুকরো এসে ঘরের একটা পার্ট বেঁধে দিল, আর ওই মোমেন্টে রিয়ান বাইরে চলে গেল, ঝড়ের মধ্যে। রিয়ান এখন পুরো একা, চারিদিকে শুধু সাদা বরফ আর ঝড়। তার হাত পা জমে যাচ্ছিল। সে বুঝতে পারল, যদি এখুনি কিছু না করে সে মারা যাবে। তার বাবা তারকে একদিন বলেছিল, যদি কোনোদিন ঝড় পড়ো, বরফের মধ্যে গড়তে করে থাকো। রিয়ান সেটা মনে করে তার হাত দিয়ে বরফ কেটে একটা ছোট গর্ত তৈরি করে সেখানে ঢুকে পড়ে আর প্রার্থনা করতে থাকে। সকালে ঝড় থিম গেল। গ্রামের লোকজন রিয়ানকে খুঁজতে বের হল। ওনার বাবা চেঁচছিল, রিয়ান! ফাইনালি তারা দেখে একটা ছোট বরফের মতো ভিতর থেকে হালকা শব্দ। রিয়ান এখনও বেঁচে আছে। তার মা তাকে জোরে ধরে কাঁদতে লাগল। সেই দিন থেকে রিয়ান বুঝে গেল, জীবন কত মূল্যবান। এই গল্প থেকে আমরা কি শিখলাম? যতই বাইপড আসুক, মাথা ঠান্ডা রেখে থাকলে বাঁচা যাওয়া সম্ভব। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, যাতে এই রকম আরও বানাতে পারি।